নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে কোনো না কোনো দিক থেকে সুন্দর থেকে আরও সুন্দর করতে সাহায্য করবে। আজকের যে ভিডিও আমি আপনাদের জন্য এনেছি সেটি হচ্ছে, অনেকে রিকোয়েস্ট করেছেন যে মন্টিভিলা গাছ আপনি তো রুট তৈরি দেখালেন, এরপর রুট হলো, এরপর গাছকে কাটার পর যে প্রথম প্রতিস্থাপন করব সেটি কোন মাটিতে করব, মাটির সঙ্গে কি কি মেশাবো, তারপর তাকে কোন পরিবেশে রাখবো, কি ধরনের খাবার দেব, দিলে গাছ সুন্দর হবে এবং প্রচুর ফুল ফুটবে। স্বাভাবিকভাবেই আমি যেটা করি আর যেভাবে করি আমি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমি প্রথম দেখিয়েছিলাম এই ধরনের যে মান্ডিভিলা বা কেউ বলেন মন্টিভিলা, যাই বলুন, এই ধরনের গাছে আমি দেখিয়েছিলাম যেখানে রুট নেই, ডালে হরমোন দিয়ে গুটি কলম বাঁধতে, যাতে করে রুট এসে যাবে, এবং যেখানে ডালে ধরুন এই ধরনের হালকা রুট ছিল, সেই রুটকে আরও স্প্রেড করানোর জন্য গুটি কলম বাঁধা আমি দুটো এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। যারা দেখেননি ভিডিওগুলো দেখুন, পেয়ে যাবেন। তো আজকে যে কাজটি আমি আপনাদের সামনে দেখাচ্ছি সেটি হচ্ছে গুটি কলম বাঁধা হয়ে গেছে, অনেক দিন আগেই বেঁধেছি, 20-25 দিন আগে, এবং তার ভিডিও দিয়ে দিয়েছি। তো এই গুটি কলমগুলো কেটে আমি এখন দেখব যে অ্যাকচুয়ালি এতে শিকড় হয়েছে কি না, বা হলে কতটা ভালো শিকড় হয়েছে, এবং এগুলোকে আমি প্রতিস্থাপন করব 5 ইঞ্চি টবে। মাটি তার সঙ্গে কি কি মেশাবো আপনারা খুব মন দিয়ে এটি দেখুন, যারা এই ভিডিওটি ফলো করতে চান। কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন। লাল গাছে আমি বেঁধেছিলাম, এগুলো আমি কেটে নিয়েছি, আমি দেখিয়ে দেবো, ওগুলো লাগিয়েও দিয়েছি। বাকি রেখেছি দেখানোর জন্য সাদা গাছে যে বাঁধা ছিল সেগুলো। তো আমি প্রথমেই যে বাঁধা ছিল, যে প্রথম গুটিগুলো আমি বেঁধে রেখেছিলাম, আমি সেগুলোকে আগে কাটবো। কাটার পর আমাকে দেখতে হবে যে এগুলোর মধ্যে রুট কতটা হয়েছে। দেখুন, এইভাবে আমি কেটে বের করে নিচ্ছি। এবং যারা ওই ভিডিও দেখে বেঁধেছিলেন গাছে, তারা চাইলে যদি তাদের গাছে রেতে রুট এসে যায়, তো এখন আপনারা এটাকে পট করে নিতে পারেন। এবং এই গাছ অবশ্যই তৈরি করুন, তার কারণ হচ্ছে এই গাছে ফুল তো প্রচণ্ড ফোটে এবং বেশিরভাগ সময়ই ফুল ফোটে। এই অনেকে খোঁজেন যে বেশিরভাগ সময় ফুল ফুটবে এরকম গাছ কী আছে। তো আমি সেই দিক থেকে আপনাদের বলবো যে এই গাছ একটি ভালো গাছ আছে, এবং যারা ওভার গেটে তুলতে চান তারাও এই গাছ আরামসে তুলতে পারেন, এবং যথেষ্ট ভালো পরিমাণ ফুল আপনি পাবেন। দেখুন, এইভাবে আমি কেটে বের করে নিচ্ছি সমস্ত গুটিগুলো। টবগুলো সরিয়ে দিলাম। এরপরে যে জায়গাটি দেখার সেটি হচ্ছে যে এগুলোতে শিকড় হয়েছে কি না। আপনারা এটা প্লাস্টিকের ওপর থেকেই দেখতে পাবেন যে শিকড় হয়ে গেছে, কিন্তু আমি আপনাদের আরও কনফার্ম করার জন্য পুরো গুটি খুলে দেখাচ্ছি যে দেখুন শিকড় হয়েছে বা কীভাবে শিকড়টা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে দেখুন গুটি গোটা শিকড়ে সাদা হয়ে গেছে। এই ভিডিও দেখাতে আরেকটি কথা বলে রাখি, আমি আপনাদের দেখিয়ে দেব আরেকটি একদম সহজ পদ্ধতি। যারা গুটি বাঁধতে পারেন না, গুটি বাঁধতে গেলে গুটি ভেস্তে যায়, ঠিকমতোভাবে বাঁধতে পারছেন না, তার ফলে গুটিতে কাজ করতেই পারছেন না গুটি কলমে, তাদের জন্য আমি দেখিয়ে দেব মন্টিভিলা আরও সহজভাবে চারা তৈরি কিভাবে করবেন
এবং তাতে কতদিন সময় লাগবে? 15 থেকে 20 দিন সময়। তো তাতেও দেখবেন 100% সাকসেস অবশ্যই আপনারা পাবেন। এই জায়গাতে দেখুন, প্রত্যেকটা জায়গায় দেখুন, দেখুন বন্ধুরা, প্রত্যেকটা গুটিকে খুব ভালো করে লক্ষ্য করুন, কোনো রকম মিস হয়নি। প্রত্যেকটা জায়গায় দেখুন কি হারে শিকড় হয়েছে। দেখুন সময় লেগেছে 1 মাস। দেখুন প্রত্যেকটি যে বেঁধেছিলাম প্রত্যেকটি 100 উইদাউট মিস। দেখতেই পাচ্ছেন, দেখুন সমস্ত গুটিগুলো। এবারে চলে আসি, মাটি তৈরি করি। প্রথমেই বলি যে পদ্ধতিতে আমি মাটি তৈরি করি, একদম বাগানের যে মাটি, অর্থাৎ আপনারা গাছ লাগানোর জন্য যে মাটি রেডি করে রেখেছেন সেই মাটি, শুকনো মাটি, শুকনো গুঁড়া করা মাঠের মাটি। এটি নেবেন। কতটা নেবেন মাটি নেবেন 70 ভাগ। এই মাটি নেবেন 70 ভাগ, আর 30 ভাগ ওই মাটিকে হালকা করার জন্য, যাতে গাছ খুব ভালোভাবে রুট চালাতে পারে, তার জন্য আপনি নেবেন 30 ভাগ কোকোপিট। এই কোকোপিট 30 ভাগ নিলেন, আর 70 ভাগ মাটি। এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নিন ভালো করে। প্রথম মাটি তৈরি করার সময় এর সঙ্গে কোনো রকম ভার্মি কম্পোস্ট বা গোবর খত কোনোটি আমি ব্যবহার করি না। এরপরের যে কাজটি, সেটি হচ্ছে এই ধরনের 5 ইঞ্চি পাত্র, ওয়েল ড্রেনেজ একদম সুন্দর করে বানাবেন বালির রাবিশ দিয়ে, যাতে কোনোভাবে জল আটকে না যায়, ব্লক না হয়ে যায়। সুন্দর করে বানিয়ে নেওয়ার পর এরপরে মাটি ভরুন পাত্রে। কতটা পরিমাণ মাটি ভরবেন? 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ মাটি পাত্রে ভরুন। ভরার পর এই একটি গাছ একদম সোজা মাঝখানে বসান। বসানোর পর মাটি দিয়ে ভরে দিন বাকি অংশ, এবং টবের 1/2 ইঞ্চি 5 ইঞ্চি পাত্র হলে 1/2 ইঞ্চি নিচে মাটি রাখবেন, যাতে জল দিতে সুবিধা হয়। এইভাবে প্রত্যেকটি কাজ সুন্দর করে গুছিয়ে নিন। দেখুন বন্ধুরা, সমস্ত গাছ আমি টবে বসিয়ে নিয়েছি। তো আগে আমি এই লালগুলো বসিয়ে নিয়েছিলাম 2 দিন আগে, তখন আমি এর ভিডিও আপনাদের দিতে পারিনি। তো সেই কারণে আমি সাদাটি রেখেছিলাম, আপনাদের সামনেই আমি বসাবো। এবং দেখুন আজকে আপনাদের সামনে আমি সাদাগুলো বসালাম। এরপরে হচ্ছে আমি খুব ভালো করে জল দিয়ে দেব, সুন্দর করে জল দেবো, যাতে একদম নিচু দিয়ে জল বেরিয়ে যায়। আর এই জল দিতে দিতে আমি প্রয়োজনীয় 2-1টি কথা বলে নিই। প্রথম কথা, গাছের বয়স 3 মাস না হওয়া পর্যন্ত গাছে কোনো রকম কোনো রাসায়নিক খাবার দিতে যাবেন না। তাহলে কি দেবেন? এই প্রতিস্থাপনের 15 দিন পর আপনি প্রথম খাবার দেবেন। সর্ষের খোল 1 টুকরো 3-4 দিন ভেজাবেন। ভেজানোর পর ওটিকে একদম জলের সঙ্গে মেশাবেন, পাতলা, একদম পাতলা করবেন, একদম ফিকে কালার থাকবে। এটি 15 দিন ছাড়া আপনি দিতে থাকুন গাছে, এবং গাছ ভীষণ সুন্দর গ্রোথ নেবে। গাছকে রাখবেন রোদের জায়গাতে। তো যেহেতু কাটিংয়ের পর প্রথম বসিয়েছেন, এই মুহূর্তে ডাইরেক্ট রোদে রাখলে সমস্যা কিছু হবে না, হয়তো একটু পাতা ঝিমড়ে যেতে পারে। তো প্রয়োজনে 2-4 দিন বা 7 দিন আপনি একটু ছায়ায় রাখুন, সুন্দরভাবে রোদটা সেট হয়ে যাক। হয়ে যাওয়ার পর আপনি একে রোদে বের করে দিন। এইভাবে যদি আপনি মন্টেভিলা প্রতিস্থাপন করেন আর যত্ন একটু নেন, আর একে ম্যাক্সিমাম টাইম যদি
খোলকে পচিয়েই দেন খাবার হিসেবে, তাহলে আশা করি আপনার মন্টেভিলায় কোনো সমস্যা হবে না এবং 365 দিন মন্টেভিলা গাছে ননস্টপ ফ্লাওয়ারিং আপনি পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা বিশেষ করে অনুরোধ করেছিলেন যে কীভাবে ফাস্ট পটিং করবো দেখান, আজকে আমি তাদের দেখিয়ে দিলাম যে কীভাবে ফাস্ট পটিং করি আমি। যদি পছন্দ হয় আপনারা করতে পারেন, ওকে। যদি আপনারা করে উপকার পান তো বন্ধুবান্ধবদের ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই। আপনি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টাটা বাই বাই, চলছি। চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।